সব পুজোয় বৃষ্টি হয়, এটা দেখে যিশু বাধ্য হয়ে বড়দিনের মরশুমে বৃষ্টি নিয়ে এলেন। ক্রিসমাসের জন্য পার্ক স্ট্রিটে গেছে মাথায় জুঁই ফুলের মালা পরে, যেন যীশুখ্রিস্টের বাবার বিয়ে। ঠান্ডায় মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছিল। কোন শালা ছবি তুলে পোস্ট করেছে প্রতিটা নেশাখোর ছেলের অতীত ঘেটে দেখো, একটা বেইমান মেয়ের গল্প পাবে। সেকেন্ডে সেকেন্ডে মাথা গরম হয়, কিন্তু রাতভর কম্বলের তলায় থেকে পা গরম হয় না। অপরিচিত লোকের দেওয়া কিছু খাবেন না, পরিচিত লোকের দেওয়া ধোঁকা খান। নিজের বউকে ভালোবাসো, তাহলে ঘরে লক্ষ্মী আসবে, আর যদি অন্য কাউকে ভালোবাসো তাহলে ঘরে অ্যাম্বুলেন্স আসবে। গার্লফ্রেন্ড কতটা বিশ্বস্ত এটা যাচাই করার জন্য গার্লফ্রেন্ডের নাম্বার আমার বন্ধুকে দিয়েছিলাম। আজ ওদের বিয়ের নেমন্তন্ন খেতে এসেছি। বিয়ের পর কিছু মানুষের শরীর এমনভাবে মোটা হতে শুরু করে যেন শরীরের রক্তের কমতি নয়, বিয়ের কমতি ছিল। রাতে স্বপ্ন দেখলাম চাউমিন খাচ্ছি, সকালে ঘুম থেকে উঠে দেখি আন্ডার প্যান্টের দড়িটা আর খুঁজে পাচ্ছি না। স্যার, সবাই স্কুলে তাড়াতাড়ি আসে, তুই এত দেরি করে আসিস কেন? ছাত্র: স্যার, দল বেঁধে তো কুকুর আসে, কিন্তু সিংহ একাই আসে। ভাবতেছি সুইসাইড করব, কিন্তু ভয় হয় যদি মরে যাই। কবিরাজের কাছে গিয়েছিলাম তোমাকে কাছে পাবার তাবিজ আনতে, গিয়ে শুনি কবিরাজের বউ গেছে গা অন্য বেটার লগে। জীবনসঙ্গী ওপর থেকে তৈরি হয়ে আসে, আমারটা মনে হয় ওপরেই রয়ে গেছে। পাড়ার এক বৌদিকে হিন্দিতে বললাম, আপকি বাল বহুত খুবসুরত হে। বৌদি কি বলল জানি না, হেসে উত্তর দিল, বৌদি, ধুর পাগল, তুমি আবার কবে দেখলে? কবি বলেছেন, পৃথিবীতে 4টি কাজ অসম্ভব: পিঁপড়ের ঠোঁটে লিপস্টিক দেওয়া, হাতিকে কোলে তোলা, মশাকে শাড়ি পরানো, মেয়েদেরকে কিছু বোঝানো। ফুলশয্যার রাতে স্বামী বউয়ের চোখে বারবার চুমু দিচ্ছে। বউ বলল, বারবার চোখে চুমু দিচ্ছ কেন? স্বামী: তোমার চোখ হলো আমার কাছে ভালোবাসার বই, শুধু পড়তে মন চাইছে। বউ: নিচের লাইব্রেরিতে আগুন জ্বলছে আর তুমি বই নিয়ে ব্যস্ত। স্ত্রী: একটা কথা বলবো? স্বামী: হ্যাঁ গো, অবশ্যই বলো। স্ত্রী: মারবে না তো? স্বামী: কি বলছো, তোমাকে মারবো কেন? স্ত্রী: রাগ করবে না তো? স্বামী: একদম না, কি হয়েছে বলো তো? স্ত্রী: আমি প্রেগনেন্ট। স্বামী: পাগলি বলে কি, এটা তো শুভ সংবাদ, ভয় পেয়েছিলে কেন? স্ত্রী: কলেজে পড়ার সময় একবার বাবাকে বলায় প্রচুর মার খেয়েছিলাম। আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই রাখছি, ধন্যবাদ সবাইকে।